ওনাদের কি দরকার? ওরা কোথা থেকে খবর পেয়েছে মানে কৃষের বিয়ের খবরটা? সেই কারণে চলে এসছে। আমি বলছি বউ দেখবি। কি করে ওরা জানলো গোড়াঙ্গদা? কে দিল ওদের খবরটা? এই তুমি না অদ্ভুত কথা বলো। বৌদির খবর? হ্যাঁ, বৌদি কি যে সে মাপের মানুষ? বৌদির খবর কখনো চাপা থাকে? বৌদি হচ্ছে সেলিব্রিটি। তোমরা কোথায় কখন যাচ্ছ রিপোর্টাররা সব খবর রাখে। হয়তো সে ওনাদের যা হোক কিছু বলে বাড়ি পাঠিয়ে দাও, বলো এখন দেখা হবে না। বৌদি মানে কথা বলি, মানে আমার ক্ষমা করো, মানে ওদের চটানোটা কি ঠিক হবে? দেখো ওরা সমাজের যে স্তরের মানুষ, ওদের তো প্রচুর ক্ষমতা হাতে, তাই না? আমি আসছি। কি ভাবছো দিদি? কি করবে এর জন্য? চিতার কাঠ এবার আমি নিজের হাতে সাজাবো। আগুনে না পড়লে খাঁটি সোনা বেরিয়ে আসবে কি করে দিদি ভাই? সেই কারণে মা আমার পরীক্ষাটা দিচ্ছেন। বলো, আমি মানুষ হিসেবে খাঁটি টকিলা সেটা পরীক্ষা করতে মা আমার পরীক্ষাটা দিচ্ছেন, তাই না? বুঝেছিস যখন তখন কাঁদছিস কেন? খুব কষ্ট হচ্ছে বুঝি? না গো, কষ্টটা হচ্ছে নাই আমার। জয় মা মন্ডমালিনী, জয় সকলের মঙ্গল করো মা। মা, আপনার জন্য কিছু উপহার এনেছি, সেগুলো দিবাকর বাবুকে দিয়ে দিয়েছি। আপনারা তো জানেনই আমার প্রয়োজন খুবই সামান্য। আমি মায়ের পুজোয় নিবেদন করব। আপনারা বসুন। এইভাবে কাউকে না জানিয়ে ছেলের বিয়ে দিয়ে দিলেন, আমাদের কিছু জানালেন না মোহিনীমা। মনে বড় কষ্ট হলো কিন্তু। হ্যাঁ মা, আমাদের কি আপনার সেবায় কোনো ত্রুটি হয়ে গেছে মা? তাই এভাবে আমাদের এড়িয়ে ছেলের বিয়ে দিয়ে দিলেন? চিচি এভাবে কেন বলছেন? আসলে হঠাৎ করেই সবটা হয়ে গেল, আর তিথি নক্ষত্রের ব্যাপারটা ছিল তো। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আপনি হলেন মোহিনীমা, আপনি নিশ্চয়ই দিন ক্ষণ লগ্ন তিথি নক্ষত্র দেখেই ছেলের বিয়ে দেবেন। আপনি না জানালেও আমরা কিন্তু ঠিক খবর পেয়ে গেছি মা। হ্যাঁ মা, আর খবর যখন আমরা পেয়ে গেছি তখন তো আমরা বউ না দেখে যাব না। মা, আপনি কিন্তু আপত্তি করতে পারবেন না। আপত্তি কেন করবো? আমরা আসলে এখনো সব গুছিয়ে উঠতে পারিনি তো, তাই। না না, সে কিছু চিন্তা করবেন না। কোনো দরকার হলে আমাকে বলবেন, আমি লোক দিয়ে দেবো। আর ছেলের বিয়ে যখন দিয়েছেন তখন নিশ্চয়ই বউ ভাতের অনুষ্ঠানও হবে। হ্যাঁ, নিশ্চয়ই হবে। সে আর বলতে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। ব্যাস, তবে আর কি, আজ তো বউ দেখে যাবই, তারপর তো বৌভাতে আবার দেখা হচ্ছে। কি মোহিনীমা, আমরা বৌভাতে আসবো তো? কি আর বলতে। বলছিলাম কি মা, তাহলে এখন একবার ছেলে আর ছেলের বউকে ডাকুন না। ও মা, বউকে কি করে ডাকবে? সে তো কোনো ঘরেই আসেনি, তো বড়নি হয়নি।
কি এখনো বধূবরণ হয়নি? না, হয়নি হয়নি মানে ওরা তো সবে এসছে, আর বধূবরণের আগে কিছু প্রস্তুতির প্রয়োজন, হয়তো সেটা একটু সময় লাগছে আর কি। ও তাহলে বলতে হবে আমরা বেশ ভালো সময়ে এসেছি। তাহলে একেবারে বউবরণ দেখেই যাব। খেলোয়াড় শুধু তুমি একা নও বৌদি, খেলা খেলতে আমিও জানি। এই মেয়ে যে তোমার গলার কাঁটা সেটা আমি খুব ভালো করে জানি। তাই তো একে দিয়েই আমাকে তোমার শিকড় উপড়াতে হবে। মায়ের কাজটাতে এলে কষ্টটা কেন হতে যাবে? সব কষ্ট তো একেবারে গুছেটো যায়। আর আমি এটাও জানি বটে, সে মায়ের কাজটাতে এলে চোখের জলটা একেবারে ফেলতে লাই। মা তো তার সন্তানের চোখের জলটা একেবারে সহ্য করতে পারে লাই, আর মা তো তার সন্তানের কষ্টটাও সহ্য করতে পারে লাই, তাই না? ওটা আমি দেখো না, আমি কেমন মায়ের কাজটাতে আমার মনের কথাটা বললাম, আর মা কেমন আমার কাছে তোমারে পাঠিয়ে দিল। মা, আপনি ওকে চেনেন? হ্যাঁ গো, সে ঠামে আমাকে আগে থেকেই চেনে বটে। আমাদের মাধবপুরের সেই কালাচাঁদের মন্দিরটাতে, সেখানে ঠাম্মি গেছিল। আর সেদিন যে তোমাদের বাড়িটাতে এসে তো আমি গানটাও গিয়ে গিয়েছিলাম, সেদিনও ঠাম্মি এসে আমার সঙ্গে কথাটা বলে গেছিল। তুমি আমাদের বাড়িতে এসে গান গেয়েছো? হ্যাঁ গো ছোট বৌমা, সেদিন আমাদের বাড়িতে যে মেয়েটি গান গেয়েছিল সে তো এই মেয়ে। মা, আমার কি করে মনে থাকবে বলুন তো? সেদিনকে তোমার মুখটা এতটা ঢাকা ছিল, তাই না? হ্যাঁ, আসলে সে আমার দুলাল মেসো আমায় বলেছিল যে এই বাড়িটাতে গান গাইতে হলে ওই মুখের সামনে ঘোমটাটা টেনে গাইতে হবে। তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে সে মাসি, মেসো আর আমার বোন আছে। আমার মা তো মরে গেছে, আর সে বাবা নিখোঁজ হয়ে গেছে। এই জগতে আমার আপনার বলতে ওই মাসি, মেসো আর বোন, আর এই যে এই আমার মাধব আছে। শোন, একে তুই সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরিস? বাহ,